রহমান রাহিম। আসসালামু আলাইকুম। আজকে আমরা 2.1-এর 7-এর খ নাম্বারটা করব। খেয়াল করো, অঙ্কটা হচ্ছে ax মাইনাস সিওয়াই বলো a স্কোয়ার মাইনাস সি স্কোয়ার, তারপরে cx। এখন আমি কি করব, এটা আর এটা লিখবো, তাই না? এটা লিখছি, এটা কত হচ্ছে 1 নম্বর সমীকরণ। এরপরে কেন এটা আর এটা লিখবো, কারণ এই যে সমান দেওয়া আছে, এই যে সমান দেওয়া আছে, এই যে 0 দেওয়া আছে, এই যে 0 দেওয়া আছে, এটা কি লিখতে পারবো? এখানে কি সমান চিহ্ন আছে? জি না। আবার দেখো, এটার সাথে সমান দিয়ে এটা আছে, তার জন্য এটা লিখে সমান দিয়ে এটা লিখছি। এখন আমাকে কি করতে হবে, এটা এটা অথবা এটা এটা যে কোনো একটা মিল করতে হবে, ঠিক আছে? আমি কিন্তু ইচ্ছা করলে এটা এটা মিল করতে পারতাম, এখানে এ এখানে সি নিয়ে। আমরা ভালো করে বুঝো, এ নিলে এ সি ওয়াই হয়ে যেত, সি নিলে এ সি ওয়াই হয়ে যেত, এটা এটা কেটে দিতে পারতাম না? তা আমি কি করছি, এখানে এটার সাথে কি করব, সি গুণ করব, আর এটার সাথে কি করব, এ গুণ করব। এটা কয় নম্বর সমীকরণ? তাহলে 1 নং সমীকরণকে কি দিয়ে গুণ করব, আর 2 নং সমীকরণকে কি দিয়ে গুণ করব, এ দিয়ে। তাহলে এটাকে যদি সি দিয়ে গুণ করি, এ সি এক্স, তাই না, মাইনাস সি স্কোয়ার ওয়াই সমান 0 দিয়ে গুণ করলে 0। দেখো হয়েছে কিনা, এ সি এক্স মাইনাস সি স্কোয়ার ওয়াই সমান 0। এটাকে কি দিয়ে গুণ করব, এ দিয়ে। তাহলে এ আর এ স্কোয়ার ওয়াই, তাহলে এ স্কোয়ার ওয়াই মাইনাস এখানে এ সি এক্স, কারণ এখানে তো এ দিয়ে গুণ করতে চাইছি, সমান এ ইন্টু এ স্কোয়ার মাইনাস সি স্কোয়ার। এখন দুটো পাইলাম, এই মশার বাচ্চা মশা। তারপরে এখন দুটো যোগ করব, যোগ করলে এটা মাইনাস এটা প্লাস, এবং দুটো একরকম, তার জন্য দুটো কি কাট কাট দেওয়ার পরে এবার দেখো, এ স্কোয়ার মাইনাস এ স্কোয়ার ওয়াই লিখলাম মাইনাস সি স্কোয়ার ওয়াই, যে মাইনাস চিহ্নটা আছে সে তার মাইনাস চিহ্ন সহ বসবে, সমান এ ইন্টু এটা যা আছে তাই। এখন দেখো দুটোর মধ্যে কমন কি যায়, এখানে ওয়াই আছে এখানেও ওয়াই আছে, তার জন্য এখানে কি কমন যাবে, ওয়াই কমন যাবে। তাহলে ওয়াই যদি নিয়ে নিচ্ছি, কি আছে এ স্কোয়ার মাইনাস ওয়াই তো নিচ্ছি সি স্কোয়ার সমান এটা যা আছে তাই। এখন আমি কার মান বের করবো, ওয়াই এর মান। ওয়াই সমান এটা উঁচে যায় আর এটা নিচে আসে, কেটে দিলাম, ওয়াই মান কত হলো, এ হইলো। এখন এই যে ওয়াই মানটা পেয়েছি, 1 নং সমীকরণে ওয়াই এর মান বসিয়ে পাই। তোমরা বলতে পারো স্যার এটা কি 2 নম্বর সমীকরণে বসালে হবে না? 2 নম্বরে বসালেও হবে। তাহলে 1 নম্বরে বসাই আমরা, এ এক্স মাইনাস সি ওয়াই সমান 0 ছিল 1 নম্বরটা, এ তো এ লিখলাম, এটা যা আছে তাই, মাইনাস সি লিখলাম, ওয়াইয়ের বাদে কি লিখছি, এ লিখছি, সমান 0। তাহলে এ এক্স আর এটা এদিকে গেলে কি হবে, এ সি হয়ে যাবে, বা সি এ লিখতেও পারো। তো এবার এক সমান এটা উঁচে যায় আর এটা নিচে, এই পাশটা সবসময় উঁচে হয়, উপরে হয়, এটা এটা কাটা সমান সি। তাহলে আমরা কি লিখবো, নির্ণয় মান এক্স ওয়াই সমান সি এ। এবার আমরা আসবো হচ্ছে গ নাম্বারটা, গ নাম্বার। গোটাতে আছে 6x মাইনাস ওয়াই কমা 13 সমান 1,3x প্লাস 2y হলে এক্স ওয়াই এর মান নির্ণয় করো। তাহলে এখন আমরা অঙ্কটা লিখি, 6x মাইনাস ওয়াই কমা 13 সমান 1,3x প্লাস 2y। তাহলে এটার মান কোনটা হবে, এটা কোনটা হবে, 1 হবে, তার জন্য 1 লিখছি। আবার এটা লিখে কোনটা হবে, 13 লিখছি। এখন আমাকে লক্ষ্য করতে হবে যে মিল করতে হবে, দুটা মিল করে যেন কেটে দিতে পারি, এমন একটা সংখ্যা দিয়ে গুণ করতে হবে, মানে এটাকে এটাকে এমন সংখ্যা দিয়ে গুণ করতে হবে, গুণ করলে যেন কি দুটো সমান হয়। যেমন আমি এটাকে যদি 1 দিয়ে গুণ করতাম, এটা যদি 2 দিয়ে গুণ করতাম, তাহলে 6 6 মিলে যেত, বিয়োগ করলে এটা কেটে দিতে পারতাম না? আবার কি করতে পারি, এটাকে 2 দিয়ে গুণ করতে পারি, এটাকে 1 দিয়ে গুণ করতে পারি, তাহলে 2y আর 2y কেটে যাবে। তো এখন দেখি আমরা কি করি, 1 নং সমীকরণকে 2 এবং 2 নং সমীকরণকে 1 দ্বারা গুণ করে পাই। তাহলে এটাকে যদি আমি 2 দিয়ে গুণ করি, কত হবে, 6 দুগুণে 12, লিখছি কি 12, এই যে 12x লিখছি, আঙুল দিও। তারপরে মাইনাস 2y, 2y কেন হবে, এটাকে কত দিয়ে গুণ করছিলাম, 2 দিয়ে গুণ করছিলাম, দেখা দাও 2yটা একটু, আচ্ছা 2y, তারপরে 2 একে 2, কোথায় 2 লিখছি দেখা দাও একটু, আছে না? তারপর এটার কত দিয়ে গুণ করছি, 1 দিয়ে,
তাহলে 3x প্লাস এটা যা আছে তাই। এখন আমি এটা কি করছি, যোগ করছি। যোগ করলে এটাও যোগ চিহ্ন, এটাও যোগ চিহ্ন, তার জন্য 15x। কিন্তু এটা বিয়োগ চিহ্ন, এটা যোগ চিহ্ন, আবার দুটো করে, তার জন্য এটা কাইট। সমান এটাও যোগ চিহ্ন, এটাও যোগ চিহ্ন, 13 আর 2 15, এক সমান উপরে 15 নিচে 15 কেটে দিলে 1। এবার দেখো 2 নং সমীকরণে x এর মান বসিয়ে পাই। আমি 2 নম্বরে বসাচ্ছি, 1 নম্বরে বসালে একটু ঝামেলা হয়ে যায়, এই যে মাইনাস আছে দেখে, ঠিক আছে, অঙ্কটা আমার কাহিনী হয়ে যেতে পারে। তো 3x প্লাস 2y সমান 13, 3 ইন্টু 1, 1 কেন দিচ্ছি বলো তো, x এর মান 1 প্লাস 2y সমান 13, 3 একে 3 যোগ 2y সমান 13। তাহলে 2y সমান 13, আর এটা প্লাসটা এদিকে গিয়ে মাইনাস হয়ে গেছে, তাহলে 2y সমান 10, y সমান 10/2, অতএব y সমান 5। 2 একে 2, 5 দুগুণে 10, তাহলে নির্ণয় মান xy সমান 15। এরপর আমরা 8-এর ক নম্বরটা দেখবো। 8-এর ক নম্বরটা দেখে কি আছে দেখো, খেয়াল করো। P সমান A, এ কিউ সমান বিসি হলে পি ইন্টু কিউ সমান কিউ ইন্টু পি নির্ণয় করো। তাহলে একই নিয়ম, আমরা পি সমান এ লিখলাম, কিউ সমান বিসি লিখলাম, এখন পি ইন্টু কিউ, ঠিক আছে। তাহলে এ আর বি, এ বি, আর এ সি, এ সি, এটার নাম হলো কার্তেশীয় গুণ। এখানে এখানে যদি বি থাকতো, এখানে যদি বি থাকতো, বি 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 স্কেল লেখা যেত না, ঠিক আছে, বি কমা বি লিখতে হইতো, ঠিক আছে। আচ্ছা, এবার আমরা এটা শেষ না, আরও বের করতে বলছে এটাকে কতে, ও কিউ ইন্টু পি বের করতে বলছিল। তাহলে কিউ ইন্টু পি সমান, কিউর মান বসাবো বিসি ইন্টু এটার মান এ, তাহলে হবে বি এ, তাই না, আর সি এ, এই যে, না এটা সাজা লেখা যাবে না, ওভাবে লিখতে হবে, হয়েছে। এবার আমরা 9 নম্বরটাতে আসি। 9 নম্বরটা বলছে এ ও বি যথাক্রমে 35 এবং 45-এর সকল গুণনীয়কের সেট হলে এ কাপ বি এবং এ ক্যাপ বি নির্ণয় করো। তাহলে প্রথমে আমরা কি লিখবো, বইয়ের কথাটা লিখবো যে এ এর উপাদানগুলো হবে 35-এর সকল গুণনীয়ক। এই 35-এর গুণনীয়ক আমরা বের করছি, 35-একে 35 আর 5 সাথে 35 আর যাবে না, তার জন্য এ সমান 1 5 7 35 লিখলাম। বি এর উপাদানগুলো হবে 45-এর সকল গুণনীয়ক। তাহলে 45 সমান 45-একে 45, 15 3 45, 9 5 45 বা 5 নং 45 যেটাই বলো। তাহলে কত হবে, 1 3 5 9 15 45 লিখলাম। এ কাপ বি নির্ণয় করলাম, এটা তো বলার প্রশ্ন রাখে না, এটা তো বুঝছো। আর এ কাপ বি নির্ণয় করলাম, হয়েছে। তাহলে একটু অঙ্কগুলো যদি তুলে নিতে চাও তার একটা ব্যবস্থা করে দিই। এই যে, অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবে, তাহলে প্রত্যেকটা পর্বে এভাবে অঙ্ক দেওয়া থাকবে, যেটা তোমাদের বুঝতে কাজে লাগবে। যদি কোনো সমস্যা মনে হয় তাহলে কমেন্ট বক্সে কমেন্ট করবে, ইনশাআল্লাহ সমাধান পাবে। দেখো, আর হলো এটা। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।